বিশ্ববিদ্যালয়ে সিএসসি অ্যাপ্লিকেশনের জন্য আজ শুরু করছি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা সিএসসি অনলাইন পোর্টালে আবেদন করব। আমি প্রত্যেকটা অপশনে ফাইল আপলোড করে বা ইনফরমেশন ইনপুট করে আমি দেখাবো যে কিভাবে সিএসসি অনলাইনে আবেদন করতে হয়। এবং ইতোমধ্যে আমরা প্রথম পার্টে আলোচনা করেছি কিভাবে ঝেঝাং বিশ্ববিদ্যালয়ের সিএসসি স্কলারশিপ সার্কুলারটি পাওয়া যাবে, কিভাবে প্রফেসর লিস্ট পাওয়া যাবে, কিভাবে মেডিকেল ফর্ম পূরণ করতে হবে, কোথায় থেকে মেডিকেল ফর্ম ফিল আপ করতে হবে, এর বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব সিএসসি অনলাইন পোর্টালে কিভাবে আবেদন করা যায়। এর জন্য আছি আমি মোহাম্মদ আশিকুজ্জামান, যে 2019 সালে সিএসসি স্কলারশিপ নিয়ে ঝেঝাং বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার জন্য এসেছি। আমার মেজর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আমি প্রথমেই যাচ্ছি আমাদের ঝেঝাং বিশ্ববিদ্যালয়ের 2021 সালের সার্কুলারে। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কলেজের ওয়েবসাইট, যেখানে সিএসসি স্কলারশিপ 2021 সালের সার্কুলারটি প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। এর অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস এর 1 নম্বরে দেওয়া আছে যে আমাদের প্রথমে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে এবং সেটা চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটে যে আবেদন পূরণ করতে হবে। এখানে ঝেঝাং ইউনিভার্সিটির এজেন্সি নাম্বার দেওয়া আছে 10335, যেটা আমাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ফর্মটি ফিল আপ করার সময় এজেন্সি নাম্বারটা দিয়ে পূরণ করতে হবে। তো এখানেই আমাদের চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের লিংকটি দেওয়া আছে, ওয়েবসাইটের লিংকটি দেওয়া আছে। এই লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটটি খুলে যাবে, যেখানে আমাদের সিএসসির আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এটা যেহেতু প্রথমে খুলবে আমাদের চাইনিজ ভাষায়, তো এটাকে ইংলিশে পরিণত করতে হলে আমরা যদি একটু উপরের দিকে ডান পাশে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ইংলিশ অপশন আছে। আমরা যদি ইংলিশে ক্লিক করি তাহলে আমার পুরো ওয়েবসাইটটি ইংলিশে পরিণত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের যাবতীয় তথ্য ইংলিশে পরিণত হয়েছে। এখানে যদি কেউ নতুন ইউজার থেকে থাকেন, অর্থাৎ নতুন ভাবে চাইনিজ গভর্নমেন্টের জন্য আবেদন করবেন নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে, সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনি ইউজার নেম দিবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউজার নেম দিতে পারবেন। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার সিএসসি তে আবেদন করবেন সেই ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডের এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। তারপরে এখানে ভেরিফিকেশন বা ভ্যালিডেশন কোড দিবেন, যেটা ডান পাশে লেখা থাকবে বা দৃশ্যমান থাকবে। এই কোডটি এখানে বসাবেন, তারপরে সাবমিট করবেন। এখানে সাবমিটে ক্লিক করার পরে আপনারা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসে কনফার্মেশনের জন্য একটা ইমেল যাবে। ওই ইমেইলে একটা অপশন থাকবে যে এখানে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে। তারপরে ওখানে ক্লিক করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। আমার যেহেতু ইতিমধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা আছে সেহেতু আমি সরাসরি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করব। এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পরে আবারও আপনি এই লিংকে আসবেন। এই লিংকে আসার পরে উপরের দিকে ডান পাশে দেখতে পাবেন যে লাল মার্ক করা সাইন ইন এন্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের সাইন ইন এর জন্য শুধুমাত্র চাবে ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, এবং ভ্যালিডেশন কোড, যেটা ডান পাশে আমার দৃশ্যমান রয়েছে। তাহলে আমি আমার অ্যাকাউন্টে ঢুকি। চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমাদের সিএসসি এর জন্য আবেদন করতে হবে। এখানে কিছু নিয়ম কানুন আছে, আপনারা আবেদন ফর্ম পূরণ করার আগে অবশ্যই এটি একবার পড়ে নেবেন যে এখানে কি বলতে চেয়েছে। এটা পড়ার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকেন আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। আমাদের এরপরে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন অনলাইন। আমরা উপরের দিকে যদি দেখি যে এখানে আমাদের একটা অপশন আছে অ্যাপ্লিকেশন অনলাইন। অ্যাপ্লিকেশন অনলাইনে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমাদের 3 ধাপে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। একটি হচ্ছে ইনপুট পার্সোনাল ডিটেইলস, অর্থাৎ এখানে আমরা প্রথমে পার্সোনাল ডিটেইলস দিব, ইনপুট অ্যাপ্লিকেশন ইনফরমেশন,
অর্থাৎ আমি কোন টাইপের জন্য অ্যাপ্লিকেশন করছি, টাইপ এ, টাইপ বি অথবা টাইপ সি এর জন্য। টাইপ এ হচ্ছে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে আবেদন করতে হবে, টাইপ বি হচ্ছে ইউনিভার্সিটি থ্রু আবেদন করতে হবে, টাইপ সি হচ্ছে এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। এটা স্পেসিফিক ইউনিভার্সিটি অথরাইজড এজেন্সি। এরপরে আমাদের পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্রথমেই আমার পার্সোনাল ডিটেইলস এডিটে ক্লিক করব। এখানে আমি আবেদন পার্সোনাল ডিটেইলস দিয়ে আবেদন ফর্মটি পূরণ করব। আমি বলে রাখছি 2019 সালে আমি যখন সিএসসি তে আবেদন করি তখন আমাদের ভিন্ন ভিন্ন ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল, এবং আপনি টাইপ বি তে ইউনিভার্সিটি থ্রু যদি আবেদন করতে চান তাহলে টাইপ বি তে আপনি সর্বোচ্চ 3টা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। ভাবে টাইপ বি তে যেন 3টা ইউনিভার্সিটির বেশি সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা না হয়, তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। কিন্তু গতবার থেকে 2020 সাল থেকে ওরা এই ওয়েবসাইটটি আপডেট করেছে, এবং আপনি একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই টাইপ বি এর যে 3টা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন সেই 3টা ইউনিভার্সিটিতেই আবেদন করতে পারবেন একটি ইমেলের মাধ্যমে। আপনাকে আলাদা আলাদা ইমেল দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে না। তো শুরু করছি যে প্রথমে আসবে আমাদের পার্সোনাল ডিটেইলস, যে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এরপরে আসবে এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট হিস্টরি, তারপরে আদার কন্টাক্টস। তো আমি একে একে পূরণ করছি। প্রথমে আমার গিভেন নেম, এইটা অবশ্যই আপনাদের যেটা পাসপোর্ট অনুযায়ী সেই অনুযায়ী দিবেন। দ্যাট ইজ এমডি এন্ড সারনেম আশিকুজ্জামান এমএএন। আমার যেহেতু কোনো চাইনিজ নেম নাই সেহেতু এটা দরকার নাই, এটা ম্যান্ডেটরি না। ডেট অফ বার্থ, আপনাদের যেটা ডেট অফ বার্থ সেটা দিবেন। জেন্ডার, স্ট্যাটাস, যার যেটা ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা যেটা সেটা দিবেন। কান্ট্রি অফ বার্থ, জন্মগ্রহণ করেছেন, সিটি অফ বার্থ, রিলিজিয়ন এটাও আমাদের লিখে দিতে হবে। ন্যাশনালিটি, আমাদের জাতীয়তা বাংলাদেশ। নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলা কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমাদের আদার্স অপশনে ক্লিক করতে হবে। পাসপোর্ট নাম্বার, আপনার যেটা পাসপোর্ট নম্বর সেটা এখানে। ডেট অফ এক্সপায়ারেশন অর্থাৎ পাসপোর্টের যেটা এক্সপায়ার ডেট অফ কন্টাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে টেলিফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। আপনার যেটা টেলিফোন নাম্বার যেটা যেখানকার সেখানকার দিবেন। অল্টারনেটিভ ইমেল যদি থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ ইমেল দিবেন, এবং উইচ্যাট আইডি যদি থেকে থাকে উইচ্যাট আইডি এখানে উল্লেখ করবেন। স্কাইপে নম্বর যদি থাকে স্কাইপে নম্বরটি এখানে উল্লেখ করবেন। নম্বর দিচ্ছি। অ্যাড্রেস হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস যেটা পাসপোর্টে দেওয়া আছে। এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কোনোভাবে যদি সিএসসি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে না পারে সেক্ষেত্রে সিএসসি কার সঙ্গে যোগাযোগ করবে তার একটি ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম তিনি মেল ফিমেল করে দিবেন। আপনার যার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। প্যারেন্ট এবং ওর টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থেকে থাকে আপনি এটা দিতে পারেন, এবং পূর্ণ অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস যেহেতু একই রকম আমি এজন্য উপরের থেকে কপি করে নিচে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেহেতু এটা সম্পূর্ণটি ফিল আপ হয়ে গেছে তারপর আমাদের ভেরিফাই এন্ড সেভ এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের এটা successfully saved and please move to education and employment history। আমাদের প্রথম অংশ আমরা সাকসেসফুলি ফিল আপ করেছি, এরপর আমাদের দ্বিতীয় অংশটি অটোমেটিক খুলে যাবে। আমাদের এখানে হচ্ছে এরপর আমাদের এডুকেশন এবং এমপ্লয়মেন্ট হিস্টরি হচ্ছে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে হাইস্ট এন্ড অবলিক কারেন্ট এডুকেশন, অর্থাৎ আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ব্যাচেলর হবে হাইস্ট এডুকেশন, এবং আপনি যদি পিএইচডি তে আবেদন করেন সেক্ষেত্রে আপনার হাইস্ট এডুকেশন হবে মাস্টার্স এর। এখানে শুধুমাত্র হাই স্টেটটা দিতে হবে প্রথম অংশে।
আমি যেহেতু মাস্টার্সে আবেদন করেছিলাম সেহেতু আমি সেভাবেই পূরণ করছি। আমার এডুকেশন লেভেল হবে ব্যাচেলর ডিগ্রি। কান্ট্রি অফ দ্য ইনস্টিটিউট, এটা আমার বাংলাদেশে আমার ইনস্টিটিউট ছিল। ইনস্টিটিউট নেম, আমার ইনস্টিটিউট নেম হচ্ছে রুয়েট। এখানে ইনস্টিটিউট নেমের এদের ওয়ার্ড লিমিটেশন আছে। আমি যদি আমার রুয়েটের ফুল ফর্মটা লিখতে যাই, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার পুরো রুয়েটের ফুল ফর্মটা এখানে ধরবে না। সেক্ষেত্রে হবে কি, কিছু অংশ আমাদের ফর্মের সঙ্গে কিছু অংশ মিসিং থাকবে। এতেও আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আপনার যদি এরকম মিসিংও থাকে তাতেও কোনো সমস্যা হবে না। আপনি যেহেতু সার্টিফিকেট সহ ইউনিভার্সিটিতে জমা দিবেন, ওরা ইনস্টিটিউটের নামটা আপনার সার্টিফিকেট থেকে দেখে নেবে। যেহেতু আমার পুরো নামটা ধরবে না, এই জন্য আমি আমার শর্ট নামটা দিচ্ছি। আপনি যদি এভাবে শর্ট নাম দেন সেটাতেও হবে, এবং আমি এভাবেই পূরণ করেছিলাম। ফিল্ড অফ স্টাডি, আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। কোয়ালিফিকেশন, আমার যেহেতু আমি বিএসসি পাস করেছিলাম, তো বিএসসি ইয়ার্স অ্যাটেন্ডেড, অর্থাৎ 2013 সালের মার্চের 19 তারিখ থেকে আমার ক্লাস শুরু হয় এবং আমি পাস করি 2018 সালের ফেব্রুয়ারির 27 তারিখে। এরপরে হচ্ছে আদার্স এডুকেশন সার্টিফিকেশন, যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন। অর্থাৎ আমার যেহেতু বিএসসি ছিল, আমি চাইলে এখানে এইচএসসি এবং এসএসসি ফর্মটাও পূরণ করতে পারি। এবং এখানে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেই কাজের ডিটেইলস এখানে দিতে পারবেন। এমপ্লয়ার, আমি এখানে ওয়ার্ক এনগেজড, কি কাজ করেছিলেন, টাইটেল এন্ড পজিশন, অর্থাৎ আপনি কি হিসাবে কাজ করেছেন এবং আপনার কাজ কি ছিল, এবং এমপ্লয়মেন্ট ডিউরেশন দিয়ে এই অংশটি ফিল আপ করবেন। এরপরে আমরা যদি আবার ভেরিফাই এন্ড সেভ দিই, তাহলে আমাদের দেখাবে যে সাকসেসফুলি সেভ, প্লিজ মুভ টু আদার কন্টাক্টস। এরপরে আমাদের আদার কন্টাক্টসে ইনফরমেশন গুলো দিতে হবে। কন্টাক্ট ইন চায়না, এই অংশটাতে যদি আপনাদের চায়নাতে কেউ পরিচিত থাকে তার ইনফরমেশন দিতে পারেন, অথবা আপনার যদি পরিচিত না থাকে এবং ঝিঝিয়াং ইউনিভার্সিটিতে যেহেতু আবেদনের জন্য প্রফেসর কম্পালসারি করেছে, সেক্ষেত্রে আপনি এখানে প্রফেসরের ইনফরমেশন দিতে পারেন। এখানে আমার নামটা দিচ্ছি, ফুল অ্যাড্রেস দিবেন, এখানে তার ফুল অ্যাড্রেস দিবেন। এরপরে হচ্ছে ফ্যামিলি মেম্বারস, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারস এর ডিটেইলস এখানে দিবেন। এটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারস। আপনি এখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে হাজবেন্ড অথবা ওয়াইফের নাম এখানে দিবেন। এজ, অকুপেশন, ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম, বাবার বয়স, বাবার অকুপেশন, কি চাকরি করে, মায়ের নাম, মায়ের বয়স, মায়ের অকুপেশন করে। আমি এটা পূরণ করে দেখাচ্ছি। এই অংশটি পূরণ করার পরে আমাদের ভেরিফাই এন্ড সেভ এ ক্লিক করতে হবে। এরপরে দেখাবে যে সেভ সাকসেসফুল, প্লিজ রিটার্ন টু লাস্ট পেজ এন্ড কন্টিনিউ ইওর অ্যাপ্লিকেশন বাই কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন ইনফরমেশন। অর্থাৎ আমাদের পার্সোনাল ডিটেইলস অ্যাপ্লিকেশন দেওয়া শেষ। এরপরে আমাদের এখানে ফিনিশে ক্লিক করতে হবে। যদি ফিনিশে ক্লিক না করেন তাহলে আমাদের পরবর্তী অপশনটি ওপেন হবে না। তাহলে আমরা ফিনিশে ক্লিক করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট অ্যাপ্লিকেশন সেকশনের এই অংশটি কিন্তু এরকম ব্লার ছিল বা ক্লিক করা যাচ্ছিল না, কিন্তু এখন আমাদের যে কোনো তিনটাই ক্লিক করা যাবে। তো আমি যেহেতু টাইপ বি এর অ্যাপ্লিকেশন ডিটেইলস দেখাচ্ছি, সেহেতু আমি টাইপ বি সিলেক্ট করব, এখান থেকে পেয়ে যাবেন। তো আমি ঢুকতেছি টাইপ বি অ্যাপ্লিকেশন, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের যেহেতু আমার কোনো অ্যাপ্লিকেশন নাই, এজন্য আমার এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। আমার এখান থেকে আমাকে অ্যাড এ নিউ অ্যাপ্লিকেশন করতে হবে। যদি অ্যাড এ নিউ অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এন্ড স্টাডি প্ল্যান নামের একটি ট্যাব খুলে যাবে। এই ট্যাবের এখানে আমাদের প্রথমে আছে এজেন্সি নাম্বার, অর্থাৎ আমি যে ইউনিভার্সিটিতে আবেদন করতে যাচ্ছি সিএসসি অ্যাপ্লিকেশনের, সিএসসি স্কলারশিপের আন্ডারে, সেই স্কলারশিপের এজেন্সি নাম্বার।
উঠে গেছে এটা আমাকে তুলতে হবে না, এখানে যে ইউনিভার্সিটির এজেন্সি নাম্বার আপনি দিবেন সেই ইউনিভার্সিটির নামটা এখানে অটোমেটিক উঠে যাবে। এরপরের অপশন আছে চাইনিজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনার যদি চাইনিজ প্রফিসিয়েন্সি থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইনিজ প্রফিসিয়েন্সি এখানে দিবেন। আমার যেহেতু কোনো চাইনিজ প্রফিসিয়েন্সি নাই সেহেতু নান। এরপরের অপশনে দেখা যাচ্ছে যে ওয়েদার হোল্ডিং এ এইচএসকে সার্টিফিকেট অর নট, আপনার এইচএসকে সার্টিফিকেট আছে কি নাই। আমার যেহেতু নাই এজন্য আমার নোতে ক্লিক, যদি আপনার থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে এটা ইয়েস করে দিবেন। আমার যেহেতু নাই, নো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আমার ছিল, আমি আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অনুযায়ী আপনারা পোর, গুড বা এক্সিলেন্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি গুড সিলেক্ট করছি, তার মানে এটা নয় যে আপনার পোর হবে না বা আপনার এক্সিলেন্ট হবে না, আপনারা যেটা মনে করবেন আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি আপনারা সেটা দিবেন। আমি আমার রেসপেক্ট আমি গুড দিচ্ছি। তো এরপরে একটি অপশন আছে যে ওয়েদার হোল্ডিং এ সার্টিফিকেট অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনার সার্টিফিকেট আছে কি নাই। আমার যেহেতু ছিল আমি ইয়েস এ ক্লিক করলাম। এরপরে দেখবেন যে আরো কিছু অপশন এখানে আমার ওপেন হবে। এটা হচ্ছে নেম অফ দ্য টেস্ট, অর্থাৎ আপনি কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটি দিয়েছিলেন। আমি দিয়েছিলাম আইএলটিএস এবং স্কোর অবটেইনড আমার স্কোর ছিল 5.5। টেস্ট ডেট আমার টেস্ট ডেট ছিল 2018 সালের ডিসেম্বরের 1 তারিখ। এরপরে হচ্ছে অ্যাপ্লাইজ অ্যাজ, অর্থাৎ আমি কোন এতে অ্যাপ্লাই মানে কোন ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করছি। যেহেতু আমি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করবেন। যদি কেউ পিএইচডি তে অ্যাপ্লাই করেন পিএইচডি তে সিলেক্ট করবেন। আর প্রিফার্ড টিচিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন টিচিং ল্যাঙ্গুয়েজে পড়তে চান। আমি যেহেতু ইংলিশে পড়তে চাই সেহেতু আমি ইংলিশ সিলেক্ট করতেছি। কেউ যদি চান যে আপনার চাইনিজ অনেক ভালো, আপনি চাইনিজ ভাষাতেই পড়তে পারবেন, সেক্ষেত্রে আপনি চাইনিজ সিলেক্ট করবেন। ডিসিপ্লিন অ্যাপ্লাইং ফর, অর্থাৎ আপনি যে ডিসিপ্লিনে অ্যাপ্লাই করছেন সেই ডিসিপ্লিনটা কোন ডিসিপ্লিনে পড়ে। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করছি সেহেতু ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। তারপরে হচ্ছে এই ডিসিপ্লিনের আন্ডারে আপনার এখানে মেজর গুলো শো করবে, আপনি কোন মেজরে সিলেক্ট আবেদন করবেন। আমার মেজর ছিল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে দেখতে পাচ্ছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক দেখাবে যে এই প্রোগ্রামটি ওই ইউনিভার্সিটিতে কত সাল থেকে কত সাল পর্যন্ত কত তারিখ পর্যন্ত এটি চলবে। আপনার যদি কোথাও কোনো পরিবর্তন লাগে আপনি সেখানে ক্লিক করে ওই তারিখ বা ডেটটি পরিবর্তন করে নেবেন। এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এবং এটি অবশ্যই আপনার প্রফেসর, যে প্রফেসরের সঙ্গে আপনি যোগাযোগ করবেন সেই প্রফেসরের কাছ থেকে জেনে নেবেন যে আপনার এই ডিগ্রি প্রোগ্রামটি কত বছরের এবং কোন সাল কোন মাসের থেকে শুরু হবে এবং কোন মাসে যেয়ে শেষ হবে, কত সালের কোন মাসে যেয়ে শেষ হবে, এটি অবশ্যই জেনে নেবেন। এবং যদি পরিবর্তন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে পরিবর্তন করে নেবেন। তারপরে আমাদের আর একটা অপশন আছে যে এভার স্টাডিড অর ওয়ার্ক ইন চায়না, অর্থাৎ আপনি এর আগেও কখনো চায়নাতে পড়াশোনা বা চাকরি করেছেন কিনা। আমি যেহেতু করেছিলাম না আগে সেহেতু আমি নোতে ক্লিক, যদি কেউ করে থাকেন সেখানে ইয়েস দিয়ে এখানে তার ডিটেইলস দিবেন। আমার যেহেতু নো ছিল। এবং দ্বিতীয় আরেকটি আছে যে এভার স্টাডিড ইন চায়না আন্ডার এ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ আপনি এর আগে কখনো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে পড়াশোনা করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আবারও একইভাবে ইয়েস দিবেন, না করে থাকলে নো দিবেন। যদি ইয়েস দেন সেক্ষেত্রে এখানে তার ডিটেইলস দিবেন। আমার যেহেতু ছিল না সেহেতু নোতে। এরপরে আমাদের এটা সম্পূর্ণ পূরণ করার পরে আমরা আবারও ভেরিফাই এন্ড সেভ এ ক্লিক করব। আমাদের এখানে কোনো একটা ইনফরমেশন ভুল হয়েছে, একটু দেখি। এটা ইউ মাস্ট কমপ্লিট অল রিকোয়ার্ড ফিল্ডস বিফোর ইউ কমপ্লিট, অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এজেন্সি নাম্বারটি অবশ্যই হাতে টাইপ করে দিবেন, এটা কপি পেস্ট করবেন না। যদি কপি পেস্ট করেন সেক্ষেত্রে এটা সেভ হবে না, এটি অবশ্যই হাতে টাইপ করে দিবেন। 10335 এটি কপি করে দিবেন না, হাতে টাইপ করে দিবেন। আমরা
এটি সেভ করার পরে আমাদের পরবর্তী এই অপশনটি খুলে যাবে, যেখানে আমাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সম্পূর্ণ ডকুমেন্টস আমাদের এবার আপলোড করতে হবে। এখানে আমাদের প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আইডি ফটো, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে যে ফটোটা থাকবে সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। পাশেই আমাদের আপলোড অপশন আছে, আপলোডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপলোড করতে পারবেন। আমি দেখি, আমি আপলোডে ক্লিক করতেছি। এখানে এই ডকুমেন্টসটি আপলোড করার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মেনে আপনাকে এই ছবিটি আপলোড করতে হবে। এটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের, যেটা নিয়ম ছিল চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইটে, আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেটা দেওয়া আছে। এই ছবিটি অবশ্যই 35 এবং 45 মিলিমিটার সাইজের হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। এই ছবি এখানে আপলোড করবেন। এবং এছাড়াও এই ছবিটি যেন অবশ্যই 320-240 পিক্সেলের কম না হয় এবং এই ছবির সাইজ যেন 50 কিলোবাইট থেকে 500 কিলোবাইটের মধ্যে হয় এবং ছবিটির যেটা নাম দেওয়া থাকবে সেই নামটি অবশ্যই যেন 60 ক্যারেক্টারের কম হয়। তো এই নিয়ম কানুনগুলো মানলেই তারপরে আপনার এই ফাইলটি আপলোড হবে, তা না হলে আপলোড হবে না। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে আপনার ছবিটি আছে আপনি সেখান থেকে ছবিটি সিলেক্ট করে আপলোড করতে পারবেন। আমি আমার ছবিতে যাই, পিডিএফ, এখানে যদি আমার ছবি আছে হচ্ছে এখানে 80, এটি যদি আমি ক্লিক করি আমার ছবি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে যদি আপলোডে ক্লিক করি আমার ছবিটি আপলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফাইল নেম আশিক জেপিজি নামে আমার ছবিটি আপলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে সার্টিফিকেট অফ হাইয়েস্ট এডুকেশন, এটা নোটারাইজড কপি। আমি আগেই বলে দিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপের ডিটেইলস বলার সময় এই কপিগুলো অবশ্যই নোটারি করে রাখবেন। এটা সার্টিফিকেট মানে হচ্ছে এখানে আপনি প্রভিশনাল সার্টিফিকেট এবং গ্রেড শিট একসঙ্গে মার্জ করে সেটি একটা পিডিএফ এর ভিতরে নিয়ে আপনি আপলোড করতে পারবেন। কেননা আপনি একটা ফাইলে একটাই পিডিএফ বা একটা পিকচার আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে সার্টিফিকেটস যদি আপনি সবগুলো গ্রেড শিট একসঙ্গে দিতে চান, সবগুলো পিডিএফ কে একসঙ্গে মার্জ করে আপনি তারপরে এখানে আপলোড করবেন। ট্রান্সক্রিপ্ট যেহেতু আলাদা আছে সেহেতু এখানে আপনি ট্রান্সক্রিপ্টটা দিতে পারেন। সার্টিফিকেটের ভিতরে আপনার অন্যান্য যত হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট আছে সবগুলোকে একসঙ্গে মার্জ করে এখানে আপলোড করবেন। তো এখানে একইভাবে আপলোডে যদি ক্লিক করি, একইভাবে ব্রাউজে ক্লিক করে আপনার যেখানে ডকুমেন্টস আছে আপনি সেখানে যাবেন, যে আমার ডকুমেন্টস আছে এখানে, যেহেতু এটা হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট, হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট এখানে এটা হচ্ছে আমার হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট, এটা আপলোড করার। এখানে একটি বিষয় লক্ষণীয় আছে, এই যে পিডিএফটি আপলোড করবেন সেই পিডিএফটি যেন 3 মেগাবাইটের বেশি না হয়। যদি পিডিএফ সাইজটি অর্থাৎ সবগুলো ফাইল একসঙ্গে মার্জ করে পিডিএফ সাইজ যদি 3 মেগাবাইটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফাইলটা আপলোড হবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে অনলাইনে বেশ কিছু কনভার্টার টুল পাওয়া যায় যেগুলো ফ্রি, সেখানে আপনি পিডিএফ ফাইলটি আপলোড করে আপনার সাইজ 3 মেগাবাইটের কম করে ওটাকে কনভার্ট করে তারপরে সেই ফাইলটি ব্যবহার করতে পারেন। তো আমি আমার যেহেতু মোট ফাইলটি অর্থাৎ যে সার্টিফিকেট গুলো গ্রেড শিট অন্যান্য সার্টিফিকেট গুলো এক জায়গায় করে আমার ফাইল সাইজ প্রায় 5 মেগাবাইট মতো হয়ে গেছিল, আমি পরে অনলাইনে কনভার্ট করে নিয়ে এটাকে কমায় 3 মেগাবাইটে কম করেছি। এরপর আবার একইভাবে যদি আপলোডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কিছুক্ষণ পরে ওই ফাইলটি আপলোড হয়ে যাবে। এরপরে আছে ট্রান্সক্রিপ্ট অফ হাইয়েস্ট এডুকেশন নোটারাইজড কপি। ট্রান্সক্রিপ্ট আমাদের নোটারি করে রাখতে হবে। আমার ট্রান্সক্রিপ্ট যেহেতু আলাদা আছে একইভাবে ব্রাউজে ক্লিক করে আমার ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করতে হবে। এরপরে যদি আপলোডে ক্লিক করি এরপরে দেখবো যে ট্রান্সক্রিপ্ট আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানের এখানে হচ্ছে আপনারা রিসার্চ প্রপোজাল এবং স্টাডি প্ল্যান দুইটা একসঙ্গে মার্জ করে দিতে পারেন বা শুধু স্টাডি প্ল্যানটাও আপনি আপলোড করতে পারেন। তবে আমি পরামর্শ দিব দুইটা একসঙ্গে দেওয়ার, তার বাকিটা আপনাদের ইচ্ছা।
আরো একটি অংশ এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কোনটা ম্যান্ডেটরি এবং কোনটা ম্যান্ডেটরি না, অর্থাৎ কোনটা আপনাকে অবশ্যই দিতে হবে, কোনটা না দিলেও হবে। এটাও এখানে অপশন দেওয়া আছে। যেহেতু স্টাডি প্ল্যানে আমার স্টাডি প্ল্যান এবং ইয়ে একসঙ্গে করা আছে, স্টাডি প্ল্যান এবং রিসার্চ প্রপোজাল, আমি দুটো একসঙ্গে দিয়ে দিব। এসওপি এন্ড স্টাডি প্ল্যান এটা আপলোড, এবং এই ফাইলগুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন 3 মেগাবাইটের বেশি না হয়। এরপরে রেফারেন্স 1 রেফারেন্স 2। রেফারেন্স 1 রেফারেন্স 2 হচ্ছে আপনার হয়ে যারা রিকমেন্ডেশন লেটার দিবে সেই রিকমেন্ডেশন লেটার এখানে আপলোড করতে হবে। রেফারেন্স 1 এবং রেফারেন্স 2 আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে রেফারেন্স 1 রেফারেন্স 2 দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। এখন এই রেফারেন্স দেওয়ার জন্য দুই রকমের নিয়ম আছে। আপনি চাইলে আপনি নিজে থেকে রেফারেন্স লেটার তাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেটি অনলাইনে আপলোড করতে পারবেন, অথবা আপনি এখানে যদি অ্যাড প্রোভাইডারে ক্লিক করেন আপনার ওই রেফারেন্সের কন্ট্যাক্ট ডিটেইলস দিলে ওই রেফারেন্সের কাছে সিএস এর মাধ্যমে একটি ইমেল যাবে, ওই ইমেইলে তারা ঢুকে আপনার নামে রেফারেন্স দিয়ে সাবমিট করবে। দুইভাবে দেওয়া যায়, তবে আমার মতে সহজ পদ্ধতি হচ্ছে রেফারেন্স আপনি নিয়ে নিজে আপলোড করা, তাহলে সহজেই আপনি এখানে আপলোড করে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি সমাপ্ত করতে পারবেন। তারপরে আপনার যেটাতে সুবিধা হয়, আপনি যদি মনে করেন নিজে আপলোড করলে সুবিধা হবে নিজে দিবেন, বা যদি মনে হয় যে রেফারেন্স উনি নিজে দিবেন সেটা আপনার জন্য সুবিধা হয়, আপনি সেটা তাহলে অ্যাড প্রোভাইডার সিলেক্ট করে সেইভাবে দিবেন, আপনার যেটাতে সুবিধা হয়। তো আমার যেহেতু রেফারেন্স লেটার নেওয়া ছিল আমি এখন আপলোড করব। আপলোডের সময় দেখা যাচ্ছে আপলোড দ্য রেফারেন্স বাই ইয়োরসেলফ ইকুয়ালস টু ইয়োর চয়েস অফ গিভিং আপ achieving this reference through a reference provider. Are you sure to continue? অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আপনি যদি নিজে আপলোড করেন তাহলে আপনাকে যে যার কাছ থেকে আপনি রেফারেন্সটা নিয়েছেন তার কাছে কোনো ইমেল যাবে না এবং তাকে কোনো রেফারেন্স আর দেওয়া লাগবে না। এটা কি আপনি এর সঙ্গে একমত কিনা এটা জানতে চাইছে। তো হ্যাঁ, আমি একমত। এরপরে একইভাবে আমি ব্রাউজ করব, ব্রাউজ করে আমার রেফারেন্স লেটার দুইটা স্যারের কাছ থেকে নিয়ে রাখছিলাম, আমি এই স্যারকে প্রথমটা হিসেবে কাউন্ট করতেছি এবং দ্বিতীয়টা একইভাবে আমার আবারও একটি পপআপ উইন্ডোতে আমার একটি মেসেজ দিবে, মেসেজটা আমি ইয়েস করে আবারও ব্রাউজ করে আমি দ্বিতীয় রেফারেন্স লেটারটি আপলোড করছি। আমি আবারও বলছি এই রেফারেন্সটি আপনার ইচ্ছা মতো 1 অথবা 2 দিয়ে দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে পাসপোর্ট হোম পেজ, অর্থাৎ আপনি পাসপোর্টের কপি, হোম পেজ কপি এখানে আপলোড করবেন। পাসপোর্ট কপি আপলোডে ক্লিক করলে আমার পাসপোর্ট কপি আপলোড হয়ে যাবে। এরপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড ফর ফরেনার, অর্থাৎ এখানে হচ্ছে ফিজিক্যাল যে মেডিকেল রিপোর্টের যে ফর্মটি ছিল সেই ফর্মটি পূরণ করে ডাক্তারের সিল সহ প্রাতিষ্ঠানিক সিল নিতে হবে এবং যে মেডিকেল টেস্টগুলো করতে হবে সেই টেস্টগুলো করে সবগুলো নোটারি করে একটি পিডিএফ এ বাইন্ড করে একটি পিডিএফ এর ভিতরে মার্জ করে এখানে আপলোড করতে হবে। আমার যেহেতু অলরেডি করা আছে তাহলে আমি আপলোড করে দিচ্ছি। আপলোডে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করে আপনার যেখানে মেডিকেল আছে সেখানে সেই লোকেশনে ফাইলটা সিলেক্ট করে আপলোডে ক্লিক করলে আর মেডিকেল ফর্মটি আপলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে পেপারস অর আর্টিকেলস পাবলিশড অর টু বি পাবলিশড, অর্থাৎ আপনার কোনো পেপার যদি ইতোমধ্যে বা কোনো পাবলিকেশন যদি থেকে থাকে, কোনো রিসার্চ আর্টিকেল যদি ইতোমধ্যে পাবলিশ হয়ে থাকে বা পাবলিশ হচ্ছে, অর্থাৎ আপনি কোথাও আন্ডার রিভিউ দিয়েছেন বা কোথাও সাবমিট করেছেন, সেগুলো চাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন। কিন্তু অবশ্যই আবারও বলছি এই ফাইল সাইজ যেন কোনোভাবেই 3 মেগাবাইটের বেশি না হয়। সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, যেটি আমি করেছিলাম, আমি সেটি আপনাদের দেখাই। যে আমি একটি ক্যাটালগ করেছিলাম, যে আমি যে ব্যাচেলরে থাকার সময় কিছু জেনারেল কিছু কাজ করেছিলাম যেগুলো আমি বাংলাদেশে থাকার সময় কিছু কনফারেন্স এবং জার্নালে পাবলিশ করেছিলাম, সেগুলো দিয়ে একটি ক্যাটালগ করতে পারেন আপনি। এভাবে যে পেপারগুলো আপনি পাবলিশ করুন বা যেগুলো করেছেন সেগুলো ক্যাটালগ করে এই পিডিএফ এর সঙ্গে ওই পেপারের বা ওই কনফারেন্সের প্রথম পেজগুলো দিয়ে আপনি
এটি একটি তৈরি করতে পারেন, তাহলে আপনার ফাইল সাইজটা অনেক কম হবে। এভাবে আপনি একটি ক্যাটালগ তৈরি করতে পারেন এবং সেই ক্যাটালগটি এখানে আপলোড করে দিতে পারেন, এবং যখন আপনি মূল ডকুমেন্টস ইউনিভার্সিটিতে পাঠাবেন তখন চাইলে আপনার ফুল পেপারের প্রিন্টিং ভার্সন অর্থাৎ প্রিন্ট করে হার্ড কপি যখন ইউনিভার্সিটিতে পাঠাবেন তখন পাঠিয়ে দিতে পারেন। এটা যেহেতু আমার 3 মেগাবাইট ফাইল সাইজ লিমিট আছে, সেজন্য আপনি ক্যাটালগ করে এখানে জমা দিতে পারেন যদি বেশি হয়, বা যদি কম হয় এবং যদি দেখেন যে 3 মেগাবাইটের কম, তাহলে আপনি চাইলে পুরোটাই এখানে আপলোড করতে পারেন। তো এখানে আপলোড করার পরে ব্রাউজ করে ক্যাটালগ ক্লিক করে আপনি ফাইল আপলোড করে দিবেন, এবং এই অপশনটি হচ্ছে ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা এটা। এরপরে হচ্ছে আদার সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আপনি অন্যান্য আর কি দিতে চান আপনার অ্যাপ্লিকেশনকে আরো স্ট্রং করার জন্য। সেটা হতে পারে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, ইন্টার্নশিপ সার্টিফিকেট, বা কোনো জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করছেন তার কোনো রিকগনিশন সার্টিফিকেট, এক্সট্রা ক্যারিকুলাম সার্টিফিকেট, যে কোনো কিছু সবগুলোকে একসঙ্গে মার্জ করে আপনার একটা পিডিএফ এর ভিতরে নিয়ে এখানে আপলোড করতে হবে। আমার যেহেতু অলরেডি করা আছে সেহেতু আমি আপলোড করে দিচ্ছি ব্রাউজে ক্লিক করে। এরপর সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমি সেভ করে রেখেছি ফাইলটার নাম। আমি ফাইলে ক্লিক করলাম, তারপরে আপলোড করে আমার ফাইল আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এটা যেহেতু আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নাই, সেহেতু আমার এখানে এটা ম্যান্ডেটরি। আপনি উপরে যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এই অপশনে যদি আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি দিয়ে দেন যে আমার প্রফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে ইয়েস হয়ে যেত। আমি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আমি দিয়েছি যে আমার আছে, সেক্ষেত্রে এটা ইয়েস আছে এবং এটি আমাকে আপলোড করতে হবে। আমার যেহেতু ইউনিভার্সিটি অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট ছিল এবং আইএলটিএস ছিল, আমি দুইটাকে একসঙ্গে মার্জ করে এখানে আপলোড করে দিব। আচ্ছা, আইএলটিএস এন্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়ার সময় অবশ্যই এটা নোটারি করে দিতে হবে। এটা আপলোড করে দেওয়ার পরে আমার আপলোড করা শেষ। এরপরে হচ্ছে সাবমিটে ক্লিক করলে আমার ফাইলটি সাবমিট হয়ে যাবে। এখানে কিছু নিয়ম কানুন আছে, যেটা আমি বলছিলাম যে সিএসসি এ টাইপে কিছু নিয়ম কানুন আছে যে কয়টি অ্যাপ্লিকেশন করা যাবে কয়টি করা যাবে না, সেটি এখানে দেওয়া আছে। এর 5 নম্বরে যদি আপনারা দেখেন, দেখতে পাবেন যে উইথ ইচ এনরোলমেন্ট ইয়ার ইচ অ্যাপ্লিকেন্ট ইজ অ্যালাউড সাবমিট নো মোর দ্যান 5 অ্যাপ্লিকেশন, অর্থাৎ এইটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনের আন্ডারে সিএসসি তে আপনি মোট 5টি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যার সিএসসি টাইপ এ এর জন্য 2টা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং টাইপ বি এর জন্য আপনি 3টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ টাইপ বি এর জন্য 3টা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এবং টাইপ এ এর জন্য আপনি 2টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা অ্যাপ্লিকেশনে 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়। সো এটা খেয়াল রাখবেন যে টাইপ বি তে আবেদনের সময় যেন কোনোভাবেই 3টা ইউনিভার্সিটির বেশি না হয়, এবং টোটাল আপনি যেহেতু 5টা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেহেতু ব্যাপারটা এরকম না যে আপনি যদি সিএসসি এ তে আবেদন না করেন সেহেতু টাইপ বি তেই হয়তো আপনি 5টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যাপারটা এমন না, আপনি টাইপ এ তে আবেদন করেন বা না করেন, টাইপ বি তে আপনি 3টাতেই আবেদন করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। এরপরে অন্যান্য নিয়ম কানুন গুলো এখান থেকে একটু পড়ে নেবেন। এরপরে আমাদের এখানে একটি অপশন আছে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রেড এন্ড অ্যাকসেপ্ট দ্য সিএসসি স্টেটমেন্ট অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি সিএসসি যে রুলস আছে সেই রুলসে আপনি সম্মতি দিয়েছেন, সেই সম্মতি স্বরূপ এখানে একটি টিক চিহ্ন দিতে হবে। এখানে ক্লিক করলে টিক চিহ্ন উঠে যাবে। এরপরে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন আপনি কনফার্ম করবেন কি করবেন না সেটি আপনাকে এখানে দেখতে চাইবে, অপশন দিবে। এখানে ইয়েস করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঝেঝিয়াং ইউনিভার্সিটি দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। এরপরে আপনি যদি মনে করেন যে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনার এখানে অপশনে দেখতে পাবেন যে ফিনিশ লেখা আছে। আপনি যদি ফিনিশে ক্লিক করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের জন্য নিচের যে অংশটি ব্লার ছিল এর আগের ধাপে এখন দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যদি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আমার ইতোমধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। যদি এখানে ক্লিক করি
আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার পূরণকৃত চায়না স্কলারশিপ কাউন্সিল ওয়েবসাইটে ঢুকে সিএসসির জন্য আবেদন ফর্ম। এখানে আমার যাবতীয় তথ্য এখানে আপনারা দেখতে পাবেন, আপনারা যেগুলো দিয়ে পূরণ করেছেন, এবং ফাইলগুলো আপলোড করার পরে ফাইলগুলোর নামের পাশে শুধুমাত্র টিক চিহ্ন দেখতে পাবেন যে কোন কোন জিনিসগুলো আপনি আপলোড করেছেন। এখানে আপনি এই ফর্মটি করে যে সার্টিফিকেট নোটারাইজড কপি কোনটি পূরণ করেছেন চাইলে এখানে টিক দিয়ে দিতে পারেন। ডক্টরের জন্য আবেদন করলে মাস্টার্সে টিক দিবেন, মাস্টার্সের জন্য আবেদন করলে ব্যাচেলরে টিক দিবেন। এবং এই সিএসসি স্কলারশিপ এখানে সাইন করার কোনো অপশন নাই, আপনাদের এখানে সাইন না করলেও হবে। এরপরে একে প্রিন্ট করে 2 কপি প্রিন্ট করবেন, 1 কপি নোটারাইজড অরিজিনাল সেটের সঙ্গে রাখবেন, 1 কপি ফটোকপির সঙ্গে রাখবেন, দিয়ে আমাদের অন্যান্য ডকুমেন্টস এর সঙ্গে ইন্টারন্যাশনাল কলেজের যে ঠিকানা দেওয়া আছে যেটি আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওর ঠিকানা বরাবর আপনার ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে সিএসসি অ্যাপ্লিকেশনে, সিএসসি অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফাইল আপলোড করে এবং প্রতিটি ইনপুট করে। আপনারা এভাবে ইনপুট করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরও যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে বা আমাদের ফেসবুক পেজের জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। এবং এই তথ্য সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশন লিংকে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও প্রয়োজনীয় লিংকগুলো নিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমি দেখালাম কিভাবে সিএসসি তে আবেদন করতে হয় ঝেঝিয়াং ইউনিভার্সিটির জন্য। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ঝেঝিয়াং ইউনিভার্সিটি অনলাইন পোর্টালে আবেদন করতে হয়। ততদিন পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।